ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव, हर हर महादेव। ये হলো সচিন তিওয়ারি, ছোট ভাইয়ের মতো 4 মাস ধরে ইনস্টাগ্রামে এর ভিডিও দেখে আমরা সব ইনফরমেশন পেয়ে আমরা কেদারনাথে এসেছি। এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রামপুর থেকে সোনপ্রয়াগ এসে কিভাবে আমরা গৌরীকুণ্ড থেকে কেদারনাথে এসে পৌঁছাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব কেদারনাথ মন্দিরের পুজোর পদ্ধতি, এছাড়াও আদি শঙ্করাচার্যর সমাধি, মহাকাল ভৈরবের মন্দির, রিতাস কুণ্ড যেখানকার জলে ওম নমঃ শিবায় বললে জলটি বুদবুদ আকারে বেরাতে থাকে। তাহলে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এখন ফাইনালি মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এই যে পেছনে কেদারনাথ ধাম আর বরফে আবৃত পাহাড়। আমরা যেদিন কেদারনাথ পৌঁছেছিলাম, কেদারনাথের রেজিস্ট্রেশনের কাগজ দেখিয়ে আমরা মন্দিরের পুজোর টোকেন কালেক্ট করে নিয়েছিলাম এবং সাধারণ লাইনে দাঁড়িয়ে 1 ঘন্টার মধ্যে আমরা পুজো দিই। তবে ভিআইপি পুজোরও ব্যবস্থা আছে, সেক্ষেত্রে আপনাকে এখানে পণ্ডিত মশাই ধরে 5,500 টাকায় আপনি পুজো দিতে পারেন। সেই 5,500 টাকায় 5 জনের একটি গ্রুপও দিতে পারে বা একজন দিতে হলেও ভিআইপি পুজোর মূল্য হলো 5,500 টাকা। আমরা সকালবেলা চলে এসেছি কেদারনাথ মন্দিরের লাইনে, 6:45 সময় লাইনে দাঁড়িয়েছি। লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছে, তো ভালোভাবে দর্শন হয়ে যাক আমাদের, এটাই চাইবো। খুব সুন্দর সিস্টেম এখানে, লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছে। পুজো সামগ্রী যেমন ধরুন প্রসাদ, ফুল, বেলপাতা মন্দির প্রাঙ্গণেই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। মন্দিরে কেদার বাবা দর্শন করেই আমরা চলে এলাম মন্দিরের ঠিক পেছনে রয়েছে ভীমশিলা। এই ভীমশিলা কোনো সাধারণ শিলা নয়। 2013 সালে কেদারনাথে যখন বন্যা হয় তখন এই পাথরটি পেছন থেকে এসে মন্দিরকে রক্ষা করে। সো ফ্রেন্ডস, আমরা এক্ষুনি জাস্ট দর্শন করে আসলাম। খুব ভালো দর্শন হয়েছে। কেদারনাথকে পুরো ছুঁয়ে জলাভিষেক করে তারপর ঘি, মধু, পৈতে, ফুল সব কিছু দিয়ে স্পর্শ করে খুব ভালোভাবে পুজো দিয়েছি। মানে কি বলবো, মানে আমাদের মনোকামনা পূর্ণ হয়েছে। বাবা কেদার আমাদেরকে ডেকে নিয়ে এসেই উনি আমাদেরকে স্পর্শ দিয়েছেন ওনার। আমরা মানে কি বলবো, আমরা খুব ভাগ্যবান সকলে। এবং পেছনে রয়েছে ভীমশিলা। আপনারা জানেন কিনা জানি না, এই ভীমশিলার মাহাত্ম্য হচ্ছে 2013 সালে যখন কেদারনাথের ওপরে যে ক্লাউড ব্রাস্ট হয়েছিল বা যে ফ্লাড হয়েছিল, সেই ফ্লাডের সময় পুরো বন্যা হয়ে যায়। তখন এই শিলা পেছন থেকে ওপর থেকে আসে, পাহাড়ের ওপর থেকে এসে এইখানে
এই শিলাটি থেকে পুরো মন্দিরটিকে বাঁচায়। মানে এটি একটা অদ্ভুত, মানে কি বলবো, অদ্ভুত মাহাত্ম্য ভগবান শিবের। আর আপনারা এটা জানেন কিনা আমি জানি না, অ্যাকচুয়ালি পঞ্চকেদারের সৃষ্টিকর্তা হচ্ছে পঞ্চপাণ্ডব, মানে যুধিষ্ঠির। পঞ্চকেদারের গল্পটা আমি আরেকদিন বলবো। তো পঞ্চকেদার 5খানা রয়েছে: কেদারনাথ, রুদ্রনাথ, তুঙ্গনাথ, মদমহেশ্বর, কল্পেশ্বর। এবার ওনারা যখন এই মন্দিরটি স্থাপন করেছিলেন তখন ওনাদের এটাই একটা ব্যাপার ছিল যে ওনারা সবসময় পঞ্চকেদারের রক্ষা করবেন। ভীম বলেছিলেন যে উনি পঞ্চকেদারের রক্ষা করবেন, তাই তার নাম অনুসারে এই যে শিলাটি এসে মন্দিরটিকে পুরো রক্ষা করেছে, তাই সেখান থেকেই এই শিলাটির নাম হলো ভীমশিলা। তো আপনাদেরকে এই গল্পটা আমি বলে দিলাম। পঞ্চকেদারের গল্প আমি আবার বলবো পরে আপনাদের। এখন আমরা শ্রী শঙ্করাচার্যার মন্দিরে যাচ্ছি, যিনি এই কেদারনাথ, মানে কেদারনাথের, মানে কি বলবো, কেদারনাথকে খুঁজে বের করেছিলেন এই জায়গাতে। সচিন তিওয়ারি, ছোট ভাইয়ের মতো 4 মাস ধরে ইনস্টাগ্রামে এর ভিডিও দেখে আমরা সব ইনফরমেশন পেয়ে আমরা কেদারনাথে এসেছি, এবং এত ভালোভাবে ইনফরমেশন দিয়েছে সব জায়গার, রাস্তার। ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল का नाम बताओ। सचिन तिवारी केदारनाथ करेंगे तो आ जाएगा मेरा, है ना। और मैं यहाँ की जो भी अपडेट्स वगैरह हैं वो बताता हूँ, और कैसे कैसे आप दर्शन कर सकते हैं, आरती कैसी होती है, सब कुछ। হোটেল সবকিছু ওকে কন্ট্যাক্ট করলে ও সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবে, এবং ভীষণ ইনফরমেটিভ, ভীষণ হেল্পফুল। এবং আমরা কলকাতা থেকে ওকে ফলো করি, তো আমাদের লাক খুব ভালো। केदारनाथের জন্য ध्यान है कि पीआरपी गेट और एसपी गेट के जितने निवासीगण अनावश्यक रूप से खड़े हैं, आपसे बार बार पुलिस प्रशासन और मंदिर समिति अनुरोध कर रही है, कृपया करके এই যে কেদারনাথ মন্দির, আর আমাদের হোটেলটা এই সাইডে। মন্দিরে একদম পাশেই জলারাম কুটির কেদারনাথ। আমরা এখন ভৈরব বাবা দর্শন করতে যাচ্ছি। কেদারনাথের দর্শনের পরে ভৈরব বাবা দর্শন না করা মানে হচ্ছে ইনকমপ্লিট একটা ব্যাপার। আমাদের হোটেলের ঠিক পাশ দিয়েই এই ব্রিজটা গেছে। ব্রিজের এপাশে রয়েছে মন্দাকিনী নদী, কি সুন্দর তার রূপ, আর ওয়েদারটাও অসাধারণ। ঠিক এই রাস্তাটা দিয়ে ভৈরবনাথে উঠতে হবে মহাকাল ভৈরব, যিনি হচ্ছেন কেদারনাথের প্রোটেক্টর। আর পেছনে পাহাড় আর হোটেল। এখন আমরা বুলবুলা মন্দিরটাতে রয়েছি। বুলবুলা মন্দির মানে এখানে যদি মহাদেবের নাম করা হয়, জল থেকে বুদবুদ বুদবুদ আকারে বেরিয়ে আসে। মহাদেব ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব। পার্বতী পতে হর হর মহাদেব। এই আমরা এখন বুলবুলাকে
কেভে এসেছি। বুলবুলা কেভ মানে এখানে শিবের নাম বললেই জল থেকে বুদবুদ বেরিয়ে আসছে। মন্দিরের ঠিক রাইট সাইডে এই ব্রিজটা পেরালেই আপনি পৌঁছে যাবেন মহাকাল ভৈরবের মন্দিরে। আমরা এখন এই পথেই যাচ্ছি, খুবই চড়াই, একটু আস্তে আস্তে দম নিয়ে আমরা যাবো এই রাস্তায়। এই এখান থেকে জার্নি স্টার্ট করে এই পথ দিয়ে যেতে হবে মহাকাল ভৈরবের মন্দিরে। নিচে মন্দাকিনী নদী, এই পথ ধরে আমাদেরকে যেতে হবে মহাকাল ভৈরবের মন্দিরে। ভীষণই চড়াই এই রাস্তা। কেদারনাথ মন্দিরের বাঁ পাশেই রয়েছে, মানে মন্দিরের দিকে তাকালে ডান পাশে, বাট মন্দিরের থেকে হচ্ছে বাঁ পাশে। भगवान श्री केदारनाथ के दर्शन पश्चात श्री भैरवनाथ जी के दर्शन से संपूर्ण यात्रा এই যে হলো রাস্তা। অনেকটাই খাড়া, বেবি স্টেপে উঠতে হবে এখানে। আমাদের কেদারনাথ দর্শন, ভৈরব বাবা দর্শন খুব ভালো হয়েছে। এবার আমাদের আজকে ফেরার পালা গৌরীকুণ্ড, সেখান থেকে সোনপ্রয়াগ হয়ে রামপুর। তো আশা করি সবাইকে খুব ভালোভাবে দর্শন করাতে পেরেছি ভার্চুয়ালি। আমাদের তো দর্শন খুব ভালো হয়েছে, স্পর্শ দর্শন খুব সুন্দর করে পুজো করেছি। তাহলে আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। কেদারনাথের হেলিপ্যাড, যারা হেলিকপ্টারে আসতে চান এই জায়গাটা থেকে এসে ওই 1.5 কিলোমিটার কি 1 কিলোমিটার একটু হেঁটে যেতে হবে।